ফিকহ কি জিনিস, মাযহাব কি জিনিস, তাকলিদ কি জিনিস, এই তিনটে বিষয়। ফিকহ কি জিনিস, মাযহাব কি জিনিস, তাকলিদ কি জিনিস। তো আমরা আজকে কথা বলবো প্রথম ফিকহ নিয়ে। ফিকহ কি জিনিস, কেন ফিকহ নিয়ে কথা বলবো? তার কারণ হচ্ছে বর্তমান সময়তে একটা শ্রেণীর মানুষের যুক্তি হচ্ছে আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি, আমাদের কোরআন আছে, হাদিস আছে, আমরা আল্লাহর কথা শুনবো, রসুলের কথা শুনবো, এর বাইরে কে কি বলেছেন আমাদের আর দেখার দরকার নেই। প্রথমে আমরা বুঝবো ফিকহ কাকে বলে। ফিকহ কাকে বলে তার কারণ মনে রাখবেন, আমরা যে হানাফি বা শাফেঈ বা মালিকি বা হাম্বলি, আমরা চার মাযহাবের যে ব্যক্তিত্ব, এই চার মাযহাব যে আমরা মানি, এই মাযহাব কিন্তু আমরা আকীদার ক্ষেত্রে মানি না। আল্লাহ একজন, আল্লাহ এক, অদ্বিতীয় নাকি আল্লাহ একাধিক, এটার জন্য আমরা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কওলকে লক্ষ্য করি না। করি কি না? করি না। আমরা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কওল সেখানে কি আছে না আছে দেখার আগে আমরা সরাসরি দেখি কোরআন কি বলছে। কোরআন যখন বলে দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, আমাদের কাছে মিটে গেছে আল্লাহ এক, আমরা এক্ষেত্রে আল্লাহর কোরআনকে অনুসরণ করি। আমরা হাদিসে কি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সেটা দেখার জন্য আমরা সেখানে কিন্তু মুকাল্লিদ নয়। হাদিস যখন আছে, হাদিসটা সহিহ নাকি জয়ীফ, এর জন্য আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া কি আছে, মাসআলা কি আছে, কওল কি আছে দেখি না। আমরা রাসূলুল্লাহর হাদিস রাসূলুল্লাহ পর্যন্ত সাব্যস্ত হয়ে গেলে সেই হাদিসকে আমরা গ্রহণ করে নিই। সেই হাদিস আমাদের মাসআলার বিরুদ্ধে যাক বা পক্ষে যাক, মাসআলার বিরুদ্ধে যাক অথবা পক্ষে যাক, আমরা সেই হাদিসকে হাদিস হিসাবে কি করি, গ্রহণ করে নিই। তাহলে আমরা কোথায় হানাফি, কোথায় শাফেঈ, কোথায় মালিকি, কোথায় হাম্বলি? আমরা মাযহাবের অনুসরণ করি ফিকহের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রেও নয়, হাদিসের ক্ষেত্রেও নয়, আমরা অনুসরণ করি ফিকহের ক্ষেত্রে। তো সেই জন্য আগে ফিকহটা বুঝতে হবে, ফিকহ কি জিনিস। ফিকহ কি জিনিস এই বিষয়ে মুখতারুস সিহাহ কিতাব, যেটা লিখেছেন মুহাম্মদ বিন আবি বকর বিন আব্দুল কাদের আর রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা কিতাব লিখেছেন মুখতারুস সিহাহ। এই মুখতারুস সিহাহ কিতাবের মধ্যে ফিকহর পরিচয় দিচ্ছেন কি, আল ফিকহু ফিল লুগাতি আল ফাহমু লিশ-শাইই ওয়াল ইলমু বিহি ওয়া ফাহমুল আহকামিদ দাকিকাতি ওয়াল মাসাইলিল গামিদা। তিনি বলছেন ফিকহ কথার অর্থ হলো কোনো একটা জিনিসকে সম্পূর্ণভাবে বুঝতে পারা। ফিকহ শব্দের আক্ষরিক অর্থ এটা বুঝতে পারা, কোনো জিনিসকে, যে কোনো সাবজেক্টে, যে কোনো বিষয়ের যে কোনো জিনিসকে বুঝতে পারার নাম হলো কি, ফিকহ। কিন্তু এই ফিকহ শব্দটা পরবর্তীকালে, পূর্বের যুগে এই ফিকহ শব্দটা সমস্ত ইলমের জন্য ব্যবহার হতো। কুরআনের ইলমকেও ফিকহ বলা হতো, হাদিসের ইলমকেও ফিকহ বলা হতো, জারহ ওয়া তা'দীলের ইলমকেও ফিকহ বলা হতো, সমস্ত ধরনের ইলমকে কিন্তু কি বলা হতো, ফিকহ বলা হতো। কে বলছেন? ইমাম আয-যারকাশী রাহমাতুল্লাহ আলাইহি বাহরুল মুহিত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে ওয়া তাখসিসু ইসমিল ফিকহি বিহাদাল ইসতিলাহি হাদিসুন। এই ফিকহ শব্দটা এই যে শরীয়তের মাসআলা মাসাইলের জন্য পরবর্তীতে ব্যবহার হওয়া শুরু হয়েছে, এটা পরবর্তীতে শুরু হয়েছে। পূর্বে এই শব্দটা শুধুমাত্র ফিকহের মাসআলা মাসাইলের জন্য ব্যবহার হতো না, বরং ওয়া ইসমুল ফিকহি ইউআম্মু জামিআ শরীয়তি আল্লাতী মিন জুমলাতিহা মা ইয়াতাওয়াসসালু বিহি ইলা মারিফাতিল্লাহি ওয়া আহদানিয়তিহি ওয়া তাকদীসিহি ওয়া সাইরি সিফাতিহি। তিনি বলছেন এই ফিকহ শব্দটা এই শরীয়তের যে মাসআলা মাসাইল এর সঙ্গে ব্যবহার হওয়ার পূর্বে সমস্ত ধরনের ইলম, যে ইলম দিয়ে আল্লাহ পাওয়া যেত, যে ইলম দিয়ে আল্লাহকে চেনা যেত, যে ইলম দিয়ে আল্লাহকে রাজি খুশি করা যেত, এই সমস্ত ইলমকে একত্রিতভাবে ফিকহ বলা হতো। এর সাথে সাথে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন। তিনি কি বলছেন? আন্নান নাসা তাসাররাফু ফি ইসমিল ফিকহি ফাখাসসুহু বিইলমিল ফাতাওয়া ওয়া দালাইলিহা ওয়া ইলালিহা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলছেন প্রাথমিকভাবে ফিকহ শব্দটা সমস্ত ধরনের ইলমের সাথে ব্যবহৃত হতো, সমস্ত ধরনের ইলমের সঙ্গে এই শব্দটা সম্পর্কিত ছিল। পরবর্তীকালে মানুষজন এই শব্দটা কি করেছে, ফাতাওয়ার সাথে, সেই ফাতাওয়ার দলিলের সাথে এবং সেই ফাতাওয়া
ফতোয়ার মধ্যে কোনো ত্রুটি থাকে সেই ত্রুটির সাথে জুড়িয়ে দিয়ে ফিকহ শব্দটাকে, ফিকহের সাথে এই শব্দটাকে খাস করেছে। ঠিক আছে, এই শব্দটাকে ফিকহের সাথে খাস করেছে। এইটা হলো ফিকহ শব্দের আম সাধারণ একটা ব্যাখ্যা। এবারে প্রশ্ন আসে যে ফকিহরা ফিকহ শব্দের কি ব্যাখ্যা দিয়েছেন। আমি দুজন ফকিহের নাম বলবো, দুজন ফকিহ। একজন হচ্ছেন কে? ইমাম আজম নুমান বিন আবু সাবিত আবু হানিফা, তিনি ফিকহের কি ব্যাখ্যা দিয়েছেন। আরেকজন ফকিহ হচ্ছেন কে? হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। দুজন ফকিহের বক্তব্য পেশ করব। প্রথম বলবো কার কথা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে ফিকহের ব্যাখ্যা দিয়েছেন মারআতুল উসুল কিতাবের মধ্যে এবং আত-তাওযীহ লিমাতানিত তাফতিহ কিতাবের, লিমাতানিত তানকিহ কিতাবের মধ্যে এবং মাওসুআতুল ফিকহিল ইসলামী এই কিতাবের মধ্যে উল্লেখ করা আছে। এখানে বলা হচ্ছে কি ওয়া আররাফাহু আবু হানিফা, ফিকহ শব্দের ব্যাখ্যা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেটা দিয়েছেন সেটা হচ্ছে কি মারিফাতুন নাফসি মা লিহা ওয়া মা আলাইহা। ফিকহ কাকে বলে, ফিকহ কোন জিনিসটাকে বলা হয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন একজন ব্যক্তির তার কোন জিনিসটা তার, মা লিহা কোন জিনিসটা তার, অমা আলাইহা কোনটা তার দায়িত্ব, এই দুটো জিনিস বুঝে নেওয়ার নাম হলো ফিকহ। একটু ব্যাখ্যা করি, শোনেন। এই যে লাউহাটির বাজারে আছেন, এখানে বহু জিনিস আছে যে জিনিসগুলো আপনি কি করেন? খান, কনজিউম করেন, কেনেন, ব্যবহার করেন। আবার এখানে বহু জিনিস আছে যে জিনিসগুলো আপনি চোখে দেখতে পান, বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু সেগুলোকে কি করেন? কেনেনও না, ব্যবহারও করেন না, তাই না? কেন? তার কারণ আপনি মুসলমান, আপনি জানেন যে যা পাওয়া যায় সব আমার জন্য নয়, বরং আমি আল্লাহর গোলাম। আল্লাহ আমাকে যেটা পারমিট করেছেন, যেটা অনুমতি দিয়েছেন, সেটাই শুধুমাত্র আমার। কেন? তার কারণ আমাদের জন্য আল্লাহর একটা বিধি বিধান আছে, আমরা কোনটা গ্রহণ করতে পারি, কোনটা পারি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ফিকহ হচ্ছে ওই জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে মালিহা আপনি জানতে পারবেন এত কিছু জিনিসের মধ্যে কোনটা আপনার, কোনটা আপনার, অর্থাৎ কোনটা আপনার জন্য জায়েজ, কোনটা আপনার জন্য গ্রহণ করা যায়, কোনটা কনজিউম করা যায়, এইটা জানার যে ইলম, সেই ইলমটাকে বলা হয় কি? ফিকহ। ইলমটাকে কি বলা হয়? ফিকহ। আরেকটা শব্দ উনি বলেছেন ওমা আলাইহা, ওমা আলাইহা, অর্থাৎ এই দুনিয়াতে আমরা এসেছি, আমরা এই দুনিয়াতে শুধুমাত্র গ্রহণ করার জন্য, মজা নেওয়ার জন্য, এনজয় করার জন্য আসেনি, বরং ইসলাম এমন একটা ধর্ম আপনি যেটাকেই এনজয় করতে যাবেন তার দায়িত্ব আপনার কাছে দিয়ে দেওয়া হয়েছে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন এই যে মা আলাইহা, যে দায়িত্ব আপনার উপরে আছে, সেই দায়িত্বটাকে জেনে ফেলা এবং কোনটা উপভোগ করতে পারবেন সেটাকে জেনে ফেলা, এই দুটো জিনিস জানার নাম হলো ফিকহ। আর একটা সংজ্ঞা বলবো, এই সংজ্ঞা কার? এই সংজ্ঞাটা হচ্ছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। এখনো পর্যন্ত ফিকহের যতগুলো সংজ্ঞা দেওয়া হয়েছে, এই সংজ্ঞাটাকে সব থেকে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ সংজ্ঞা হিসেবে দেখা হয়। কি সংজ্ঞা? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আল ইলমু বিল আহকামিশ শারঈয়্যাতিল আমালিয়্যাতিল মুকতাসাব মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যাহ। শরিয়াতের প্রত্যেকটা আহকামকে বিস্তারিত দলিলের সাথে জেনে নেওয়ার নাম হলো ফিকহ। শরিয়াতের প্রত্যেকটা আহকামকে বিস্তারিত দলিলের সাথে জেনে নেওয়ার নাম হলো ফিকহ। ফিকহ কথা বুঝতে পেরেছেন? এবারে একটা জিনিস লক্ষ্য করেন, এই ফিকহ শব্দটা সর্বশেষ এসে ঠেকলো কোথায়? ফিকহের অর্থ দাঁড়ালো শরিয়াতের আহকাম জানাকে বলা হয় ফিকহ। কুরআন ও হাদিস দুনিয়ার বুকে এসেছে শরিয়াতের আহকামকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বারবার আহকাম শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের একটা নাম দিয়েছেন হাকিম। আল্লাহ তাআলা নিজের একটা নাম দিয়েছেন হাকিম, হিকমতওয়ালা, অর্থাৎ যিনি হিকমতওয়ালা তিনি কি করেন? তিনি আহকাম দেন, তিনি আহকাম দেন, বিধি দেন, বিধান দেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে নাজিল করেছেন কিসের জন্য? কুরআনকে নাজিল করেছেন দুনিয়ার বুকে আহকামকে ছড়িয়ে দেওয়ার জন্য। হাদিস কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? দুনিয়াতে হাদিসের মাধ্যমে আহকামকে ছড়িয়ে দেওয়ার জন্য। আর ফিকহ জিনিসটা কি? ফিকহেরও কাজ হচ্ছে আহকামকে বিস্তারিত জানা। ঠিক আছে? তাহলে এখান থেকে কি বোঝা গেল?
যে যেদিন কুরআন নাজিল হওয়া শুরু হয়েছিল সেই দিন থেকে শরীয়তের আহকাম দুনিয়ার বুকে নাজিল হওয়া শুরু হয়েছে, দুনিয়ার বুকে শরীয়তের আহকাম আসতে শুরু করেছে। আর যেদিন দুনিয়ার বুকে শরীয়তের আহকাম আসতে শুরু করেছে সেই দিন থেকে দুনিয়ার বুকে ফিকহের প্রচলন শুরু হয়েছে। যদি কেউ এই কথা বলে যে ফিকহের প্রচলন করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সে ভুল কথা বলল। যদি কেউ বলে ফিকহের প্রচলন করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এর আগে ফিকহ বলে কিছু ছিল না, সে ভুল কথা বলল। তাহলে উত্তরে এটা বলতে হবে, তাহলে হাদিসের প্রচলন শুরু করেছেন তাহলে কে? ইমাম শাফি হাদিসের প্রচলন শুরু করেছেন। কিন্তু তাই কি? হাদিস শুরু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনভাবে কোরআন শুরু হয়েছে রাসূলুল্লাহর হাত ধরে, একইভাবে ফিকহ শুরু হয়েছে রাসূলুল্লাহর হাত ধরে। ঠিক আছে, এবারে একটা প্রশ্ন, যে সত্যিকারের অর্থে কোরআন হাদিসে কি ফিকহের কোনো গুরুত্ব আলোচনা করা হয়েছে? কোরআন ও হাদিস কি ফিকহকে গুরুত্ব দিয়েছে? কোরআন ও হাদিস কি ফিকহকে সম্মান দিয়েছে? চলুন আমরা একটু দেখি কোরআন কি বলছে ফিকহের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুত তাওবা আয়াত নম্বর 122 আল্লাহ তাআলা জানালেন, ফালাউলা নাফারুম মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে জানিয়ে দিলেন যে মুসলিম জাতির সবাইকে জিহাদের ময়দানে যেতে হবে, সবাইকে রক্ত দিতে হবে, সবাইকে জান দিতে হবে, এটা নয়, বরং তাদের মধ্যে একটা গ্রুপ থাকুক, একটা নাফার, একটা গ্রুপ তৈরি হোক, একটা তাইফা তৈরি হোক, একটা শ্রেণী তৈরি হোক, যারা কি করবে? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যারা ফিকহ চর্চা করবে, ফিকহের ইলম অর্জন করবে। কেন ফিকহ চর্চা করবে? যাতে মুজাহিদরা যখন জিহাদ থেকে ফিরে আসবে তাদেরকে কুরআনের ভয় দেখিয়ে, শরীয়তের হুকুম আহকামের ভয় দেখিয়ে সতর্ক করে জান্নাতের রাস্তায় যেন তাদেরকে দাঁড় করিয়ে রাখতে পারে। কুরআন বলছে কি? একটা গ্রুপ মুসলমানদের মধ্যে তৈরি হোক। কোন গ্রুপ? যে গ্রুপটা ইমাম আবু হানিফার গ্রুপ, যে গ্রুপটা ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, সুফিয়ান সাউরির গ্রুপ, যে গ্রুপটা হযরতে সুফিয়ান বিন উয়াইনার গ্রুপ, এই মুহাদ্দিস ফকিহদের একটা গ্রুপ তৈরি হোক, যে ফকিহরা কি করবে? মানুষকে নাজাতের রাস্তাতে টিকিয়ে রাখবে, দাঁড় করিয়ে রাখবে। এটা তো গেল কোরআনের কথা। হাদিসের মধ্যে দেখুন, হাদিসটা আছে কোথায়? বুখারী শরীফে কিতাবুল ইলমের মধ্যে। ঠিক আছে, হাদিসটা বুখারী শরীফে 3 জায়গায় আছে। প্রথম 71 নম্বর হাদিস, 7312 নম্বর হাদিস, 3116 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করছেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইরিদিল্লাহু বিহি খায়রা। সারা বিশ্বের বুকে এতগুলো মানুষ আছে, এই সমস্ত মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য ভালো চান, যার জন্য ভালো কামনা করেন, ইউফাক্কিহু ফিদ-দীন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের ফিকহ দান করেন। সত্যি কথা বলতে কি, এই হাদিসটা আমাকে বাস্তবতা বুঝতে পেরেছি কখন জানেন? আমি আমার উস্তাদ হুজুরের কাছে যখন হাদিস পড়ি, এক জায়গায় দেখা যায় একটা হাদিস আসছে যেটা সরাসরি আমাদের আমলের দলিল দিচ্ছে, এক জায়গায় একটা হাদিস আসছে যেটা সরাসরি নাভির নিচে নামাজে হাত বাঁধার দলিল দিচ্ছে, এক জায়গায় একটা হাদিস আসছে যেটা সরাসরি নামাজের পরে হাত তুলে মুনাজাতের, সামগ্রিকভাবে সম্মিলিতভাবে মুনাজাতের দলিল দিচ্ছে। আমি তখন আমার হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর, এই যে যারা আহলুল হাদিস বলে যারা কোরআন মানে, হাদিস মানে, এই লোকগুলো কি এই হাদিসগুলো পড়ে দেখেনি? এই হাদিসগুলো কি পড়ে দেখেনি? কারণ এই হাদিসের মধ্যেই তো স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের আমল যেটা সেটা ঠিক আমল। তখন হুজুর আমাকে এই হাদিসটা বারবার বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ যাকে দ্বীনের ভালো জ্ঞান দান করেন, আল্লাহ তাআলা যার ভালো চান তাকে দ্বীনের ফিকহ দান করেন। এরপরে আসেন, এই যে কোরআন, এই যে হাদিস, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই কোরআন হাদিস এটা আল্লাহ তাআলা, আমরা বলে না আহলে হাদিসরা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে কোরআন ও হাদিসকে রেখে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব, একটা হলো আমার সুন্নাত। তারা এমন করে বলে যেন কোরআন ও সুন্নাহ সবকিছু, কিন্তু হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় কোরআন ও সুন্নাহ সাধারণ মানুষের জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও সুন্নাহ রেখে গেছেন ফকিহ
ফকিহদের জন্য। কুরআন ও সুন্নাহ সাধারণ মানুষের জন্য নয়, কুরআন ও সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন ফকিহদের জন্য। হাদিস শুনুন, হাদিসটা কোথায় আছে? এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইমাম আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে। আমি যে শব্দ হাদিসটা বলছি এটা হিলিয়াতুল আউলিয়াতে আছে। অন্যান্য ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ওই হাদিসটা বর্ণনা করেছেন। কি আছে? আন আব্দুর রহমান বিন আব্দুল্লাহ বিন মাসউদ, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা, তার পিতার থেকে অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করছেন। কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযযারাল্লাহু ইমরাআন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুখটা উজ্জ্বল করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুখটা রওশন করেন। কোন ব্যক্তি? সামিআ মিন্না হাদিসান, যে ব্যক্তি আমার থেকে একটা হাদিস শোনে, আমাদের থেকে হাদিস শোনে, শুনে নিয়ে বসে থাকে না, শুনে নিয়ে নিজে আমল করতে যায় না, শুনে নিয়ে নিজে একটা নতুন করে নিজের মতো করে আমল করতে যায় না, বরং কি করে? হাত্তা ফাহাফিজাহু, সেই হাদিসটা নিজে মুখস্থ করে, মুখস্থ করার পরে হাত্তা ইয়াবলুগাহু, ওই হাদিসটা পৌঁছে দেয় কার কাছে? ইলা মান হুয়া আহফাজু মিনহু, ইলা মান হুয়া আহফাজু মিনহু, এমন একজন ব্যক্তির কাছে যে ব্যক্তি যিনি শুনেছেন তার থেকে বেশি মুখস্থ রাখতে পারে। একজন সাহাবা, কল্পনা করেন একজন সাহাবা যিনি আরবের একটা গ্রামে থাকেন, তিনি সারাদিন পশু চরণ করা, চাষবাস করা, ব্যবসা বাণিজ্য করা, সংসার করা, এই সবের মধ্যে লিপ্ত থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরকম একজন সাহাবা, তার কাজ হচ্ছে কি করা? তার কাজ হলো হাদিসটা আমার থেকে শোনা। যখন হাদিসটা আমাদের থেকে শুনলো, শুনে তার কাজ ওটাকে কুক্ষিগত করে রাখা নয়, বরং এই হাদিসটা এমন একজনের কাছে পৌঁছে দেওয়া যিনি বেশি বেশি হাদিস মুখস্থ করতে পারেন, যার হাদিস মুখস্থ করার ক্ষমতা বেশি, তার কাছে হাদিসটা পৌঁছে দেবে। তার কাছে যখন হাদিসটা পৌঁছে দেবে তখন তিনি কি করবেন? তিনি আবার তার থেকে বেশি যিনি হাদিস মুখস্থ রাখতে পারেন তার কাছে ওই হাদিসটা পৌঁছে দেবেন। শেষ পর্যন্ত কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুম্মা, তারপরে কি করবে? ইলা মান হুয়া আফকাহু মিনহু, শেষ পর্যন্ত হাদিসটা এমন একজনের কাছে পৌঁছে দেবে যে বড় ফকিহ, যে একজন বড় ফকিহ, ফকিহের কাছে হাদিসটা পৌঁছে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না মুহাদ্দিসের কাছে, হাফেজুল হাদিসের কাছে, যিনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন তার কাছে নয়, ফকিহের কাছে হাদিসটা পৌঁছাও। কারণ কুরআন ও হাদিসকে সঠিকভাবে ব্যবহার করা, ইউটিলাইজ করা এবং তার থেকে মানুষ কিভাবে আমল করতে পারে সেই রাস্তাটা দেখিয়ে দেওয়ার ক্ষমতা ফকিহের আছে। ঠিক আছে? তাহলে এখান থেকে স্পষ্টভাবে বোঝা গেল কি? এখান থেকে যেটা বোঝা গেল সেটা হলো ফকিহরা কুরআন ও হাদিসের ধারক বাহক। কুরআন ও হাদিসের ধারক বাহক হচ্ছেন কারা? ফকিহরা, মুহাদ্দিসরা নয়, মুফাসসিররা নয়। যার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে তিনিও ফকিহের মর্যাদা পাবেন না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উসুল ছিল, কোনো একটা হাদিস যদি খবরে ওয়াহিদ হয়, কোনো একটা হাদিস যদি খবরে ওয়াহিদ হয়, অর্থাৎ ওই হাদিসটা মাত্র একজন রাবী বর্ণনা করেছেন, তিনি ওই হাদিসটা তখনই গ্রহণ করতেন যখন ওই হাদিসের বর্ণনাকারী নিজে একজন ফকিহ হবেন, নিজে একজন ফকিহ হবেন। তার কারণ ফকিহ শুধু হাদিসের শব্দ বোঝে না, হাদিসের মর্মার্থ বোঝে, রাসূলুল্লাহর মেজাজ বোঝে, ইসলামের মেজাজটা বোঝে, হাদিসটা কোন জায়গায় কিভাবে কাজ করতে পারে এই জ্ঞানটা ফকিহের আছে। সেই জন্য ফকিহের হাদিস বেশি গ্রহণযোগ্য বলে তিনি বিশ্বাস করতেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল? আল্লাহর কুরআন, রাসূলুল্লাহর হাদিস ফকিহকে সম্মান দিয়েছেন, ফিকহ অর্জন করতে, ফিকহ শিখতে মানুষকে কি করেছেন? উদ্বুদ্ধ করেছেন। তাহলে কি এখান থেকে কি বোঝা গেল? ফিকহ জিনিসটা শরীয়তের বাইরের জিনিস নয়, কুরআন ও হাদিসের বাইরের জিনিস নয়। ঠিক আছে, এটা একটা পয়েন্ট গেল। এবার আমরা ফিকহের ইতিহাস দেখব যে ফিকহ কোথা থেকে শুরু হলো, ফিকহের শুরু কোথা থেকে হলো। সর্বপ্রথম ফকিহ কে? সর্বপ্রথম ফকিহ কে ইমাম আবু হানিফা? সর্বপ্রথম ফকিহ কি হাম্মাদ বিন সালামা? সর্বপ্রথম ফকিহ কি ইব্রাহিম নাখাই? কে সর্বপ্রথম ফকিহ? এক্ষেত্রে আপনাদের কাছে একদম ছোট্ট করে একটা কথা বলে দিই, সর্বপ্রথম ফকিহ হলেন সাহাবারা। সর্বপ্রথম ফকিহ কারা? সাহাবারা। ওই সাহাবাদেরকে ফুকাহা উস সাহাবাহ বলা হতো, যে এনারা হচ্ছেন সাহাবাদের মধ্যে থেকে ফকিহ। ঠিক আছে, এই জায়গায় উল্লেখ করা আছে কিতাবের মধ্যে কি
ইখতাসসা ফুকাহাউস সাহাবাতি বিমুমাইয়াযাতিন, অন্যান্য আর 10টা সাহাবা আর 1 লাখ সাহাবা 1000 সাহাবার মধ্যে যারা ফকিহ সাহাবা ছিলেন তাদের কিছু বিশেষত্ব ছিল, তাদের কিছু স্পেশালিটি ছিল। সেগুলো কি কিতাবের মধ্যে এসেছে, তুলা সুহবাহ, তারা প্রত্যেকে ছিলেন দীর্ঘ সময় ধরে রাসূলুল্লাহ সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা দীর্ঘ সময়তে থাকতেন। উদাহরণ দিই, এটা মুসনাদে ইমাম আজম আবু হানিফার মধ্যে আছে। মালিক বিন হুয়াইরিস তিনি একজন যুবক সাহাবা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 20 দিন ছিলেন। 20 দিন ছিলেন তিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজ দেখেছেন, সেই নামাজে রাফউল ইয়াদাইন ছিল। 20 দিন হুজুরের কাছে ছিলেন, এর মধ্যে যুবক ছেলে বাড়ির জন্য মন কেমন করছে, সাথে আরেকজন ছিল, হুজুর তাদের দেখে বুঝতে পেরেছেন বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে। হুজুর বললেন, বাড়ি যেতে চাও? বললেন, ইয়া রাসূলুল্লাহ জি। হুজুর তাদেরকে কিছু নসিহত করলেন, নামাজের নসিহত করলেন, আজানের নসিহত করলেন, বললেন যাও বাড়ি যাও। ওই সাহাবা তিনি কি করেছেন, রাফউল ইয়াদাইনের হাদিসটা বর্ণনা করেছেন। ঠিক আছে, এবারে রাফউল ইয়াদাইন না করার হাদিস বর্ণনা করেছেন কে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফউল ইয়াদাইন না করার হাদিসটা বর্ণনা করেছেন। এবারে ইমাম ইব্রাহিম নাখাইর কাছে একবার প্রশ্ন করা হলো যে হুজুর, আপনি যে নামাজের রাফউল ইয়াদাইন করেন না, আপনি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা সামনে রেখে যে রাফউল ইয়াদাইন করেন না, কিন্তু মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো রাফউল ইয়াদাইনের হাদিস বর্ণনা করেন, তাহলে কি হবে? তখন ইব্রাহিম নাখাই একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে সাহাবা রাসূলুল্লাহর কাছে 20 দিন ছিল সেই সাহাবা, আর যে সাহাবা রাসূলুল্লাহর নবুয়তের শুরু থেকে ছিল সেই সাহাবা, দুজন সাহাবার হাদিসের মধ্যে পার্থক্য আছে। কথা বুঝতে পেরেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরের কাছে 20 দিন ছিলেন না, তিনি একদম প্রাথমিক লগ্নে ইসলাম গ্রহণকারী সাহাবা। সেই সাহাবা তিনি বলছেন কি, রাফউল ইয়াদাইন করব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কুফার সমস্ত মুহাদ্দিস হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসটা বর্ণনা করেছেন। এই যে তুলা সুহবাহ, অর্থাৎ দীর্ঘ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা থাকতেন তাদেরকে কি বলা হতো? ফুকাহাউস সাহাবা। আর কি ছিল? ওয়া কাসরাতুল মাজালিসাতি ওয়াল আখয, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি বেশি সময় বসতেন। কোন সাহাবা ছিলেন হুজুরের কাছে সপ্তাহে একবার আসতেন, কেউ মাসে একবার দুবার আসতেন, আবার কোন সাহাবা ছিলেন রাসূলুল্লাহ দরবারে দিনে দুবার আসতেন। ঠিক আছে, যারা হুজুরের কাছে বেশি সময় বসতেন এবং কি যারা শরীয়তের নুসুসগুলোকে বোঝার ক্ষমতা রাখতেন, যেমন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত বিশেষত্বের অধিকারী সাহাবাদেরকে কি বলা হতো? ফুকাহাউস সাহাবা। ঠিক আছে, বাংলাদেশের একটা প্রকাশনী আছে তাওহীদ প্রকাশনী, আহলে হাদিসদের, তারা বুখারী শরীফের একটা ব্যাখ্যা লিখেছে এবং সেই ব্যাখ্যায় এই ফুকাহাউস সাহাবার ধারণাকে তারা রদ করেছে। তারা বলেছে সব সাহাবা সমান, সব সাহাবা সমান, কোন সাহাবার মধ্যে ফকিহ সাহাবা আবার কাউকে ফকিহ নয় এমন সাহাবা বলা সাহাবাদের শানে বেয়াদবি। তাহলে এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এই যে ফুকাহাউস সাহাবা ব্যবহার করছি, সাহাবাদেরকে ইলমের মাকামে উচ্চ মর্যাদা দিচ্ছি, এটা কি আমরা দিচ্ছি না রাসূলুল্লাহ নিজে দিয়েছেন? যে রাসূলুল্লাহ নিজে দিয়েছেন। হাদিস শোনেন, ইমাম আহমদ, ইমাম ইবনে মাজা, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, তারা প্রত্যেকে তাদের কিতাবের মধ্যে একটা হাদিস রিওয়ায়াত করেছেন। এই হাদিসটা বর্ণনা করছেন কে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, আমার উম্মতের জন্য, আমার উম্মতের মধ্যে থেকে সবথেকে বেশি যার হৃদয়ে দরদ আছে তিনি হলেন আবু বকর as-সিদ্দিক। আবার কি বললেন? তার সাথে সাথে বললেন ওয়া আসাদুহা ফি দীনিল্লাহি ওমর, ইসলামের ব্যাপারে সবথেকে কঠিন, সবথেকে মজবুত হলেন ওমর। আর কি বললেন? ওয়া আসদাকুহা হায়াআন উসমান, আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি লাজুক, সবথেকে বেশি লজ্জাশীল হলেন উসমান। আর কি বললেন? ওয়া আ'লামুহা বিল হালালি ওয়াল হারামি মুআয ইবনে জাবাল, আমার সমস্ত উম্মতের মধ্যে হালাল হারামের ব্যাপারে সবথেকে বেশি যিনি বোঝেন তিনি হলেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা। একটা কথা স্পষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন আমার সব সাহাবা সমান, আমার সব সাহাবা হালাল হারাম সমান বোঝে, কারণ কুরআন সবার সামনে আছে, হাদিস সবার সামনে আছে, রাসূলুল্লাহ সবার সামনে আছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা না বলে কি বললেন? আমার উম্মতের মধ্যে হালাল হারাম সবথেকে বেশি যিনি বোঝেন তিনি হলেন কে? হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা। তারপরে কি বললেন? ওয়া আকরাউহা লিকিতাবিল্লাহি
উবাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবাদের মধ্যে আল্লাহর কিতাবকে সবথেকে ভালো সবথেকে সুন্দর যিনি পড়তে পারেন তিনি হচ্ছেন উবাই বিন কাব। আবার কি বললেন, ওয়া আ'লামুহা বিল ফারাইদি যায়েদ ইবনে সাবিত, আমার সাহাবাদের মধ্যে ফারায়েজের ব্যাপারে সবথেকে বেশি যে বোঝেন তিনি হচ্ছেন কে, হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে হুজুর এখানে কি করলেন, সব থেকে বড় কারি কে তাকে ফিক্স করলেন, সব থেকে বড় ফারায়েজের পণ্ডিত কে তাকে ফিক্স করলেন, হালাল হারাম সব থেকে বেশি কে বোঝে তাকে ফিক্স করলেন। তাহলে আপনি একটা কথা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের মাকামে ইলমের জায়গাতে একজন সাহাবার থেকে অন্য সাহাবাকে তারজিহ দিচ্ছেন কি দিচ্ছেন না? দিচ্ছেন। তাহলে রাসূল একজন ফুকাহা ও সাহাবা গ্রুপ তৈরি করাটা, ফুকাহা ও সাহাবাদের গ্রুপ তৈরি করাটা এটা কুরআন ও সুন্নাহর বাইরে নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। ঠিক আছে, এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের নাম বলেছেন, তিনজনের নাম বলেছেন, কিন্তু সাহাবাদের আমল থেকে বোঝা যেত অনেকজন ফুকাহা ও সাহাবা ছিলেন। সাহাবাদের আমাল থেকে বোঝা যেত অনেকজন কি ছিলেন, ফুকাহা ও সাহাবা ছিলেন। যেমন কারা ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক, ওমর আল ফারুক, উসমান আল গনি, আলী আল মুরতাজা, ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যায়েদ বিন সাবিত, আবু মুসা আল আশআরি, মুআজ বিন জবল, উবাই বিন কাব, আবু দারদা, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা, তারপরেতে আরো আছেন হযরত ইবনে আব্বাস, ইবনে ওমর, আব্দুল্লাহ বিন জুবায়ের, এই সমস্ত রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সমস্ত সাহাবাগণ তাদের সকলকে বলা হতো কি, ফুকাহাউস সাহাবা, ফুকাহাউস সাহাবা। এবারে লক্ষ্য করেন ইতিহাসের পাটে আসেন, ইতিহাসটার দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিকের খেলাফত কাল, হযরত ওমর আল ফারুকের খেলাফত কাল। ইসলাম আর মক্কাতে মদিনাতে সীমাবদ্ধ নেই, ইসলাম এক্সপ্যান্ড করতে শুরু করেছে, ইসলাম ছড়াচ্ছে, ইসলাম ছড়াচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানা থেকে কি ইয়েমেনে ইসলাম চলে গেছে, মিশরে চলে গেছে, কুফাতে চলে গেছে, ইরাকে চলে গেছে, পারস্যে চলে গেছে। এইভাবে ইসলাম কি করছে, ছড়াচ্ছে। ইসলাম কি কোনো রাজনৈতিক গ্রুপ না, ইসলাম মানব জাতির নাজাতের একটা গ্রুপ। তাহলে এই মানব জাতির নাজাতের জন্য শুধু সৈন্য পাঠালে হয় না, আলেম পাঠাতে হয়। সৈন্য পাঠানো হয় না, আলেম পাঠাতে হয়। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কুস্তুনতুনিয়াতে হামলা চালিয়েছিলেন, হামলার আগে তিনি 700টা নৌকা তৈরি করেছিলেন। 700টা নৌকা তৈরি করে প্রত্যেকটা নৌকাতে 13 জন 14 জন করে সাহাবাকে বসিয়েছিলেন, তাবেঈনকে বসিয়েছিলেন, এবং তারা কি করতেন, ওই নৌকায় চেপে চেপে যতদূর সম্ভব যাওয়া তারা যেতেন, এবং তাই নদীর দুই পাশে যে জাতিগুলো বাস করত তাদের কাছে গিয়ে ইসলামের প্রচার করতেন। ঠিক আছে, ইসলাম দায়ী একটা জাত, ইসলাম কি করে, দাওয়াতের ধর্ম, ইসলাম প্রচারের ধর্ম। শুধুমাত্র মিলিটারি পাঠিয়ে দিলে, সৈন্য পাঠিয়ে দিলে ইসলামের প্রচার সম্ভব হয় না। যখন ইসলাম ছড়াতে শুরু করলো তখন কি হলো, এই ফুকাহা ও সাহাবাদেরকে পাঠানো শুরু হলো। ফুকাহা ও সাহাবারা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়লেন, কেউ ইয়েমেনে চলে গেলেন, হযরত মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনে পাঠালেন। ঠিক আছে, পরবর্তীকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে গেলেন। ঠিক আছে, একইভাবে এই সমস্ত এইভাবে করে মিশরে গেলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বসরাতে গেলেন একজন সাহাবা। এইভাবে করে চারিদিকে মক্কাতে কিছু সাহাবা থাকলেন, মদিনাতে কিছু সাহাবা থাকলেন, তায়েফে কিছু সাহাবা থাকলেন। এইভাবে করে সাহাবারা কি করলেন, ছড়িয়ে পড়লেন। কথা ক্লিয়ার হচ্ছে? সাহাবারা ছড়িয়ে পড়লেন। এগুলো আমি যদি সবকটার আলাদা আলাদা করে দলিল দিতে চাই মোটা বই হয়ে যাবে। এগুলো কমন সেন্স আপনারা কিতাব দেখে সহজেই পেয়ে যাবেন, এগুলো খুব কোনো জটিল কথা নয়, এগুলো সত্য, ঐতিহাসিকভাবে প্রমাণিত। যাই হোক, এই যে সাহাবারা ছড়িয়ে পড়লেন, তারা প্রত্যেকেই পণ্ডিত, প্রত্যেকেই ফকি, প্রত্যেকেই জ্ঞানী মানুষ, কিন্তু তখনও কুরআন শরীফ একত্রিত হলেও হাদিস শরীফ তখন একত্রিত হয়নি। ভালো করে বুঝবেন, হাদিস শরীফ তখনও কি একত্রিত হয়নি। হাদিস শরীফ একত্রিত কখন শুরু হয়েছিল, হযরতে পঞ্চম খলিফা যাকে বলা হয় ওমর বিন আব্দুল আজিজ আত-তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে, যিনি ইমাম সাহাবীকে বলেছিলেন হাদিস শরীফ একত্রিত করতে, সেই জামানাতে হাদিস শরীফ একত্রিত করা শুরু হয়েছিল। সেটা কখন, উমাইয়াদের জামানাতে। তো সাহাবাদের জামানাতে হাদিস শরীফ একত্রিত হয়নি। এবারে লক্ষ্য করেন কি হয়েছে, হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় আছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস জানেন। আরেক জায়গায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস জানেন। আরেক জায়গায় হযরত আমর ইবনুল আস আছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস জানেন। আরেক জায়গাতে অন্য একজন মুআয বিন জাবাল আছেন, তিনি রাসূলুল্লাহর কিছু হাদিস জানেন। এক জায়গায় আব্দুল্লাহ ইবনে ওমর আছেন, কোথাও আব্দুল্লাহ ইবনে আব্বাস আছেন, প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু হাদিস জানেন। এবারে দেখা যাচ্ছে ইনি যে হাদিস জানেন উনি সেটা জানেন না, উনি যেটা জানেন তিনি সেটা জানেন না, তিনি যেটা জানেন ইনি সেটা জানেন না। এইভাবে করে কি হলো, হাদিস, যেহেতু হাদিস ইসলাম একটা মাল্টি ডাইমেনশনাল ধর্ম, ইসলাম একটা মাল্টি ডাইমেনশনাল ধর্ম। এক জায়গায় আছে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সুবাতাতা কওম যেখানে বলা হয়েছে, হুজুর সেখানে গিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। এক জায়গায় আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, তিনিকে জিজ্ঞেস করা হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাঁড়িয়ে প্রস্রাব করতেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যে বলবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন সে মিথ্যা বলল, সে মিথ্যা বলল। তাহলে কি বোঝা গেল, সাহাবাদের মধ্যে হাদিস পৌঁছানো না পৌঁছানো নিয়ে কি ছিল, ইখতিলাফ ছিল। আইয়ুব আস-সাখতিয়ানিকে যখন প্রশ্ন করা হলো তাবেঈকে এই দুটো হাদিসের ব্যাপারে, ইনি বলছেন যে বলেছে রাসূলুল্লাহ দাঁড়িয়ে প্রস্রাব করেছেন সে মিথ্যা বলেছে, ইনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, কি নেব? তখন তিনি বললেন যে সফরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, এই খবরটা আম্মাজানের কাছে পৌঁছানো সম্ভব ছিল না, কারণ আম্মাজান বাড়িতে ছিলেন, সেই জন্য যিনি দাঁড়িয়ে প্রস্রাবের রিওয়ায়াত করেছেন তিনি সহিহ রিওয়ায়াত করেছেন। কথা কি বলছি বুঝতে পারছেন? এসব ফিকহের খেলা আছে এখানে। শুধু আমি কোরআন মানবো হাদিস মানবো এর দ্বারা এই ফ্যাচাং উদ্ধার করা সম্ভব নয়। কথা কি বললাম বুঝলেন? যাই হোক, তো সাহাবারা ছড়াতে শুরু করলেন, এক একজন সাহাবার কাছে এক এক রকম হাদিস, এক একজন সাহাবার কাছে এক এক রকম হাদিস। আরো উদাহরণ নেবেন, একটুখানি বলে দিই শোনেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা মত ছিল, কি মত ছিল, কোনো ব্যক্তি যদি রোজার মাসে রাত্রিবেলায় জুনুবি হয়, তার জন্য গোসল ফরজ হয়ে যায়, রাত্রিবেলায় জুনুবি হয়েছে, গোসল ফরজ হয়েছে, সে সেহরি করেছে কিন্তু গোসল করেনি, সেহরির সময় শেষ হয়ে গেছে, তার রোজা শুরু হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল এই গোসল ফরজ থাকা অবস্থায় কারো যদি রোজা শুরু হয় তার রোজা হবে না, তার রোজা হবে না। এই মত কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই প্রশ্ন যখন, এটা মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে হাদিসটা আছে, এই প্রশ্ন যখন আসলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তিনি বললেন, আরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি আসলেন, বললেন হুজুর আমি রোজা রাখা অবস্থায় জুনুবি ছিলাম, আমার রোজাটা হবে কি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজে জুনুবি অবস্থায় রোজা শুরু করি, ফজরের আগে গোসলটা করি, ফজরের আগে গোসলটা শেষ করে নিই, আমার রোজা শুরু হয় জুনুবি অবস্থায়, এতে তো আমার রোজা নষ্ট হয় না। এর থেকে বোঝা যায় কি, জুনুবি অবস্থায় রোজা শুরু করলে রোজা হয়ে যাবে। এই খবর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালো, তিনি বললেন আমি অন্য জায়গা থেকে খবর পেয়েছিলাম, কিন্তু যেহেতু আম্মাজান বলেছেন, তিনি বলেছেন যখন ঠিকই হবে ওটাই তোমরা গ্রহণ করো। তাহলে এখান থেকে কি দেখা গেল, এক একজন সাহাবার কাছে এক এক রকম হাদিস আছে, যে হাদিসগুলো পরস্পর বিরোধীও হতে পারে, ব্যাখ্যার প্রয়োজন হতে পারে, কোনো হাদিস মুজমাল, কোনো হাদিস মুফাসসাল, কোনো হাদিসের তাফসীরের প্রয়োজন, কোনো হাদিসের তাফসীরের প্রয়োজন নেই, এই রকম ধরনের হাদিস এক একজন সাহাবার কাছে ছিল। এবারে তখন তার এখনকার মতো ইন্টারনেটও ছিল না, মোবাইলও ছিল না, সেই জন্য যখন ওই সমস্ত সাহাবাদের কাছে গিয়ে, সাহাবা যখন এসছেন তাবেঈরা তাদের কাছে ঘিরে ধরেছেন, তো এখন সাহাবারা যেখানে যেখানে ছড়িয়েছেন তাবেঈরা তাদের কাছে ঘিরে ধরেছেন, ছেকে ধরেছেন, তারা প্রত্যেকে তাদের কাছ থেকে কোরআন, হাদিস, ফিকহ, ফারায়েজ এই সমস্ত বিষয়গুলো তারা ইলম অর্জন করতে শুরু করেছেন। এখন তাদের সমাজে কোনো সমস্যা সৃষ্টি হলে সমাধান নিজের এলাকার সাহাবার কাছে জিজ্ঞেস করেছেন, কুফায় কোনো সমস্যা হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করেছেন, মদিনায় গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করতে যাননি। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই অনুযায়ী ফতোয়া দিয়েছেন, যেই হাদিস তার কাছে ছিল, যে হাদিস তার কাছে ছিল সেই অনুযায়ী ফতোয়া দিয়েছেন। কথা কি বলছি বুঝতে পারছেন? তিনি তার বক্তব্য অনুযায়ী, তার কাছে যে হাদিস আছে সেই অনুযায়ী ফতোয়া দিয়েছেন। এখন পরবর্তীকালে দেখা গেল কি, যে কুফাতে একটা গ্রুপ তৈরি হলো, সেই গ্রুপটা কি, আব্দুল্লাহ ইবনে মাসউদের গ্রুপ। মদিনাতে একটা গ্রুপ তৈরি হলো, যে গ্রুপটা কি, আব্দুল্লাহ ইবনে ওমরের গ্রুপ। এই গ্রুপে আছেন নাফে আল মাদানী, এই গ্রুপে আছেন ইমাম নাফে, এই গ্রুপে আছেন হযরত সালেম বিন আব্দুল্লাহ, এই গ্রুপে আছেন অন্যান্য সাহাবারা, অন্যান্য তাবেঈনরা। আবার একইভাবে কুফাতে একটা গ্রুপ তৈরি হলো, এই গ্রুপে আছেন কে, এই গ্রুপে দেখা যাচ্ছে হযরত ইব্রাহিম নাখাই আছেন,
ঠিক আছে, এই সমস্ত হযরত ইমাম আউজাই আছেন, সুফিয়ান সাউরি আছেন, তারা আবার কুফার গ্রুপের। এখন কুফার গ্রুপের ছাত্ররা তাবেঈরা তারা কুফার সাহাবার থেকে হাদিস শুনেছেন, মদিনার গ্রুপের সাহাবার তাবেঈরা তারা মদিনার সাহাবার থেকে হাদিস শুনেছেন। তখন দেখা গেল এই দুজন একই মাসলায় দুরকম আমল করছে, একই মশলায় দুরকম আমল করছেন। ইনি এক ধরনের আমল করছেন, ইনি আরেক ধরনের আমল করছেন। ইনি এখানে বলছেন মহিলাদের মসজিদে যাওয়ার দরকার নেই, ইনি এখানে বলছেন না মহিলাদের মসজিদে যেতে হবে। যারা আজকে এই কথা বলে যে চার মাযহাব হয়ে ইসলামকে চারটে ভাগে ভাগ করা হয়েছে, চার মাযহাব ইসলামকে চারটে ভাগে ভাগ করেছে, তাহলে আমি তাদেরকে বলবো ইসলামকে ভাগ মাযহাব করেনি, ইমামরা করেননি, তাহলে ইসলামকে ভাগ করেছে সাহাবারা। ইসলামকে ভাগ করেছেন সাহাবারা, তার কারণ সাহাবাদের সময়তে ভাগ হয়ে গেছে। এবারে যখন এই সমস্ত ভাগ হলো তখন দেখা গেল কি, দেখুন অনেক তো ছাত্র আছেন, অনেক তো তাবেঈ আছেন, এই অনেক তাবেঈর মধ্যে অনেক ছাত্রের মধ্যে কয়েকজন ছাত্র বিখ্যাত হয়ে উঠলেন। ইমাম হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে হাদিস পড়াচ্ছেন, তার কাছে গিয়ে একজন সাহাবা হাদিস তাবেঈ হাদিস শুনছেন না, তার কাছে হাজার খানেক মানুষ হাদিস শুনছেন। কুফাতে যিনি হাদিস শোনাচ্ছেন তার কাছে হাজার খানেক লোক হাদিস শুনছেন। কিন্তু সবাই তো আর ভালো ছাত্র নয়, সবাইয়ের মেধা, সবাইয়ের ক্ষমতা, সবাইয়ের কুওয়াতে হাফেজা সমান নয়। যারা অত্যন্ত ট্যালেন্টেড, যারা মেধাবী, তারা কি হয়েছেন, ফুটে উঠেছেন, বেরিয়ে এসেছেন, পরিচিত হয়ে উঠেছেন। যেমন ধরা যদি লক্ষ্য করা যায়, ঠিক যেভাবে ফকিহু মক্কাতা আতা, যদি দেখা যায় মক্কাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্রদের মধ্যে আতা ইবনে আবি রাবাহ অনেক বিখ্যাত হয়ে উঠলেন। একইভাবে মদিনাতে সাঈদ বিন মুসাইয়িব অনেক বিখ্যাত হয়ে উঠলেন। একইভাবে ইয়ামানে তাউস অনেক বিখ্যাত হয়ে উঠলেন। ইয়ামামাতে ইয়াহইয়া ইবনে আবি কাসির বিখ্যাত হয়ে উঠলেন। বসরাতে হাসান আল বসরি বিখ্যাত হয়ে উঠলেন। কুফাতে ইব্রাহিম আন-নাখাই বিখ্যাত হয়ে উঠলেন। শামে মাকহুল বিখ্যাত হয়ে উঠলেন। খোরাসানে আতা আল খোরাসানি বিখ্যাত হয়ে উঠলেন। এই সমস্ত মানুষগুলো সমস্ত তাবেঈদের মধ্যে থেকে তারা বিখ্যাত, কারণ তারা সবথেকে বেশি জ্ঞানী, তারা সব থেকে বেশি জ্ঞানী। ঠিক আছে, এবারে লক্ষ্য করেন, এই যে যখন জ্ঞানী মানুষগুলো বিখ্যাত হয়ে উঠলো, তখন দেখা যাচ্ছে কি অন্যান্য ছাত্রদেরকে বাদ দিয়ে সবাই ওই ছাত্রের কাছে যাচ্ছে। যারা মক্কায় যাচ্ছেন তারা এখন ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের অনেক ছাত্র আছেন, অনেক ছাত্র আছেন, কিন্তু তারা যাচ্ছেন কার কাছে, আতার কাছে। যারা কুফাতে আসছেন সেখানে অনেক তাবেঈ আছে, কিন্তু লোক যাচ্ছে কার কাছে, ইব্রাহিম আন-নাখাইর কাছে। এই ইব্রাহিম আন-নাখাই নামটা মনে রাখেন। এবারে দেখেন কি হচ্ছে, ইব্রাহিম আন-নাখাইর কাছে যতজন ছাত্র পড়াশোনা করতে গেছেন, এই তাদের মধ্যে একজন ছাত্রর নাম হচ্ছে কি, তার নাম হলো আলকামা। আলকামা, এই আলকামা তিনি আবার অনেক পড়াশোনা করে অনেক পণ্ডিত্য অর্জন করলেন, করে তিনিও কি করলেন, অত্যন্ত বিখ্যাত হয়ে উঠলেন। ঠিক আছে, আবার এই আলকামার কাছে একজন ব্যক্তি পড়াশোনা করতে গেলেন, সেই ব্যক্তির নাম হলো কি, হাম্মাদ বিন সালামা। কি নাম, হাম্মাদ বিন সালামা। তিনি এত বড় পণ্ডিত হলেন যে সমস্ত কুফাতে বলা হলো এই লোকটা ফতোয়া দেবে, এই লোকটা যেটা বলবে সেই কথার অনুযায়ী ফতোয়া, এই লোকটা যে কথা বলবে আমরা সবাই সেই কথাটা মেনে নেব। এই হাম্মাদ বিন সালামা কুফাতে হাদিস পড়াচ্ছেন, ফিকহ পড়াচ্ছেন। ঠিক সেই সময়তে কুফার একটা ঘরে একটা ছেলের জন্ম হলো। ছেলেটার নাম হলো কি, তার নাম হলো নোমান। সেই একটা ছেলে কুফাতে জন্মগ্রহণ করলো। ঠিক আছে, কি করতো ছেলেটা, ব্যবসা করতো। ছেলেটা ব্যবসা করতো, কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা করতে একদিন তার সাথে পরিচয় হলো কার, একজন বিখ্যাত ব্যক্তিত্বের পরিচয় হলো। সেই ব্যক্তিটার নাম হলো কি, তিনি বলছেন যে শাআবী। শাআবীর সঙ্গে, ইমাম শাআবীর সাথে আমার একবার সাক্ষাৎ হলো। ইমাম শাআবী বাড়িতে বসে আছেন, হযরত নোমান যুবক ছেলে, তিনি কাপড়ের ব্যবসার জন্য মাথায় কাপড়ের পুঁটলি নিয়ে, পয়সা নিয়ে, ব্যবসায়ীর পোশাকে তিনি মার্কেটে যাচ্ছেন। ইমাম শাআবী ডেকেছেন, শোনো। গেছে, জি হুজুর বললেন কোথায় যাচ্ছ? তিনি বললেন হুজুর ব্যবসা করতে যাচ্ছে। এগুলো সব রিওয়ায়াতের মধ্যে আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে বর্ণনা করেছেন। জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ? বললেন আখতারিফু ইলা সুক, মার্কেটে যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি। তখন তিনি কি বললেন, ইমাম শাআবী তাকে বলে, লেখছি লাম আইনিল ইখতিলাফ ইলা সুক, তোমাকে বাজারে যাওয়ার জন্য আল্লাহ তোমাকে পাঠাননি, তোমাকে বাজারে যাওয়ার জন্য আল্লাহ পাঠাননি। তিনি বললেন আনাইতাল ইখতিলাফা ইলাল উলামা, আলেম উলামাদের সাথে আলোচনা করার জন্য, উলামাদের মজলিসে বসার জন্য আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, উলামাদের মজলিসে যাও। নোমান
তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে বাজারে যাওয়া বন্ধ করলেন, আলেমদের সাথে বসতে শুরু করলেন। আলেমদের সাথে বসতে শুরু করলেন। কেন বসতে শুরু করলেন? ইমাম শাবি, আলেমরা নাম জানে তার, ইমাম শাবি, তিনি কি বলেছিলেন? লা তাগাফাল, হে নুমান, গাফলাত করবে না, গাফেল হয়ে যাবে না। ওয়া আলাইকা বিন নজরি ফিল ইলমি ওয়া মাজালিসাতিল ইলম, তোমার জন্য অপরিহার্য ইলম অর্জন করো, আলেমদের মাহফিলে বসো। ফা ইন্নী আরা ফিকা ইয়াকজাতান ওয়া হারাকা, আমি তোমার মধ্যে একটা নূর দেখতে পাচ্ছি, একটা জ্যোতি দেখতে পাচ্ছি, এমন একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা তোমাকে পরবর্তীতে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবে। তখন ইমাম আবু হানিফা নুমান, তখনও তিনি আবু হানিফা হয়ে ওঠেননি। তিনি কি বললেন? ফাওয়াকা ফি কলবি মিন কওলিহি, তার কথা শুনে আমার অন্তরে লাগলো যে আমি এবারে আলেমদের কাছে বসবো। বসে তিনি কি করলেন? তিনি বললেন, আমি সমস্ত বাজার, মার্কেট, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে আখাযতু ফিল ইলম, আমি ইলমকে মজবুত করে ধরলাম। আমি ইলমকে, ইমাম আবু যুহরা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই রিওয়ায়াতটা, আমি ইলমকে মজবুত করে ধরলাম। ফানাফানিল্লাহু বিকাউলিহি, ওই ইলমটা মজবুত করে ধরেছিলাম, আল্লাহ তাআলা ইলমের মধ্যে আমাকে ফায়দা দিলেন। ঠিক আছে, এই হলেন ইমাম আবু হানিফা। তিনি কি করতেন? প্রাথমিকভাবে তিনি ছিলেন ইলমে কালামের পণ্ডিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি ছিলেন? ইলমে কালামের পণ্ডিত, ইলমে কালাম তিনি জানতেন। কিন্তু তিনি একদিন হাম্মাদ বিন সালামা রাহমাতুল্লাহ আলাইহির মাজলিসে বসে আছেন, এমন সময় একটা মাসলা এসেছে। যারা এখানে আলেম উলামা আছেন তারা জানেন, যখন তারা আলেমদের মাজলিসে বসেন, শিক্ষকদের মাজলিসে বসেন, অনেক সময় অনেক ফতোয়া আসলে, মাসাইল আসলে, ছাত্রদেরকে বলেন তোমরা বলো তো, উত্তরটা তোমরা দাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ঠিক একইভাবে ইমাম হাম্মাদ বলেছেন, এই উত্তরটা বলে দাও তো। ইমাম আবু হানিফা চুপ, কারণ তিনি তো কি ইলমে কালামের পণ্ডিত, তিনি ইলমে কালাম বোঝেন, আকায়েদ বোঝেন, মাসালা তো তিনি বোঝেন না, চুপ করে গেছেন। তখন হাম্মাদ বলেছিলেন, ইমাম হাম্মাদ, যে এমন ইলম অর্জন করো যেই ইলমটা তোমার কাজে দেবে, মানুষের উপকারে লাগবে, এমন ইলম অর্জন করো। আর তার অন্তরে খুব লজ্জা লাগবে যে আল্লাহ, এমন ইলম নিয়ে পড়ে আছে, একজন মানুষের কথার উত্তর দিতে পারলাম না। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? ফিকহের উপরে চর্চা শুরু করলেন। একদিন দুদিন নয়, হাম্মাদ বিন সালামা রাহমাতুল্লাহ আলাইহির মাজলিসে বসে 20টা বছর তিনি তার মাজলিসে বসে ইলম শিখেছেন। এরপরে ইমাম হাম্মাদ যখন ইন্তেকাল হলেন, যে মজলিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতেন, পরে যে মজলিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতেন, যে মজলিসে হযরত ইব্রাহিম নাখঈ বসতেন, হযরত আলকামা বসতেন, হাম্মাদ বসতেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই মজলিসে বসে তিনি ফিকহের প্রচলন, ফিকহের খেদমত শুরু করে দিলেন। ঠিক আছে, এবারে একটা কথা আমি বলি, এই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? তিনি যেটা যখন ফিকহ শুরু করলেন, তিনি এমন একটা সুবিধা পেলেন যে সুবিধা এর আগে কেউ পায়নি, সেই সুবিধাটা কি? তিনি কিছু ছাত্র পেয়ে গেলেন। ভালো করে বুঝুন, তিনি কিছু ছাত্র পেয়ে গেলেন। এই ছাত্র, এত ভালো ভালো ছাত্র এর আগে কেউ পায়নি। কে? তিনি পেলেন আবু ইউসুফকে, মোহাম্মদ বিন হাসান শাইবানিকে, তিনি পেলেন হাফস ইবনে গিয়াসকে, তিনি পেলেন হাসান বিন জিয়াদ আল-লুলুইকে, তিনি পেলেন ইমাম জুফারকে। এই সমস্ত ইমামগুলোকে যখন তিনি পেয়ে গেলেন, এরা সবাই বড় বড় আলেম, বড় বড় ইমাম, এরা সবাই বড় বড় মুজতাহিদ। এরা কি করলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যা বলেন সেগুলোকে নিয়ে গবেষণা করা, পড়াশোনা করা, লিপিবদ্ধ করা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে বৈঠকে বসে দিনের পর দিন, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, দিনের পর দিন বৈঠক হতো, বসা হতো। ঠিক আছে, অল্প সময় আমি একটা খানি বলি, ইমাম আবু হানিফার রুটিন জানেন? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ইমাম আবু হানিফার রুটিন কি ছিল? আমাদের কারণে এই জিনিস, ইমাম আবু হানিফা হুজুরের রুটিন, তিনি শুরু করতেন ফজরবাদ শুরু হলো কি করা? ছাত্রদেরকে পড়ানো, ইলমি মুহাদারা। কতক্ষণ পর্যন্ত? জোহর পর্যন্ত। জোহর বাদ ঘুমাতেন, ঘুম থেকে উঠতেন আসরের সময় উঠে তিনি কয়েকটা কাজ করতেন। কি? তার একটা দোকান ছিল, তিনি দোকান চালাতেন। ঠিক আছে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। তবে দোকান তিনি রোজ খুলতে পারতেন না। শুনেছেন এলাকায় কেউ অসুস্থ, দেখতে যেতেন, কেউ ইন্তেকাল হয়েছে, জানাজা পড়তে যেতেন, কারো বাড়িতে কিছু অনুষ্ঠান আছে, দাওয়াত করেছে, তিনি সেই দাওয়াতে হাজির দিতেন। কখন? আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। মাগরিব বাদ থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত আম ফাতাওয়ার মজলিস, সাধারণ মানুষ এসে মাসআলা জিজ্ঞেস করতো, তিনি উত্তর দিতেন। ফজর থেকে নিয়ে গভীর, এই মাগরিব থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত। রাত হয়ে গেল, সব কিছু ছেড়ে দিয়ে শুরু করলেন তিনি কোরআন
কোরআন তেলাওয়াত এবং তাহাজ্জুদের নামাজ ফজর পর্যন্ত। তার ঘুম ছিল শুধু জোহর থেকে আসর, এইটুকু সময়। এর নাম ইমাম আবু হানিফা। এই মানুষটাকে প্রশ্ন করে লোক, হ্যাঁ 40 বছরে কি করে ঈশার উজুতে ফরজ করলেন? 40 বছরে কি করে ঈশার উজুতে ফরজ করলেন? ইমাম আবু হানিফাকে যারা দেখেছেন তারা এই জিনিস অস্বীকার করতে পারবে না, তার মধ্যে সেই জিনিস ছিল। যাই হোক, এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? তিনি ছাত্রদের পেয়ে গেলেন। সেই ছাত্ররা কি করলো? এলেম অর্জন করতে শুরু করলো, সেই এলেমগুলোকে লিপিবদ্ধ করতে শুরু করলো, সেই এলেমগুলোকে জড়ো করতে শুরু করলো। ঠিক আছে, কিন্তু এবারে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা নতুন জিনিস করলেন, সেটা হচ্ছে কি? ফিকহকে সাজানো। ফিকহকে সাজানো, সাজিয়ে রাখতে তিনি শুরু করলেন। এই আগে এই কাজটা কেউ করেনি, তিনি ফিকহকে সাজাতে শুরু করলেন। কিভাবে সাজালেন? তিনি একটা উসুল ফিট করলেন। এই উসুলটা জানা প্রয়োজন। ঠিক আছে, নামাজে কোথায় হাত বাঁধবো, আমি জোরে বলবো কি আস্তে বলবো, নামাজের পরে মুনাজাত করবো কি করবো না, এইগুলো অনেক পরের কথা। আগে আমরা উসুলটা জানবো। উসুলটা জানবো। উসুলটা কি? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উসুল কি ছিল? ওয়াহাবি সুলাইমান গাওয়েজি তিনি তার কিতাব আবু হানিফাতুন নুমান, এই কিতাবের 130 পৃষ্ঠাতে উল্লেখ করছেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উসুল ছিল, তিনি বলছেন যে আখুযু বিকিতাবিল্লাহি তাআলা, আমার যা কিছু ফতোয়া আছে এই ফতোয়ার জন্য সর্বপ্রথম আমি যে কিতাবটা খুঁজেছি সেটা হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব কোরআন শরীফ। আল্লাহর কিতাব কোরআন শরীফ যা কিছু আছে আমি ওখান থেকে খোঁজার চেষ্টা করেছি। তারপরে কি বলছেন? ফাইল্লাম আজিদ, যদি আমি আল্লাহর কিতাব কোরআনে যদি এই মাসআলার উত্তর না পাই, ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, তখন আমি আল্লাহর রাসূলের সুন্নাতকে খুঁজেছি, আল্লাহর রাসূলের সুন্নাতকে খুঁজে দেখেছি, সেখানে কোন কোন কথা বলা হয়েছে, সেখানে এই ব্যাপারে কি উত্তর দেওয়া হয়েছে সেটা খোঁজার চেষ্টা করেছি। যদি সেখানেও না পাই তখন আমি কি করেছি? ফাবি কওলি সাহাবা, আমি সাহাবাদের কথা খুঁজেছি, কোন সাহাবা কি বলেছেন, এবং এক্ষেত্রে অবশ্যই ফুকাহা ও সাহাবাদের কথাকে তিনি গুরুত্ব দিয়েছেন। তারপরে তিনি বলছেন যদি দেখা যায় যে ফিকহের কিতাবের এই সাহাবাদের কথার মধ্যেও এই ব্যাপারে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, এবং আমার জামানাতে ইব্রাহিম নাখাই, আশ-শাবি, ইবনে সিরিন, হাসান আল বসরি, আতা বিন আবি রাবাহ, সাঈদ বিন মুসাইয়িব, এই সমস্ত ব্যক্তি দেখছি তারাও নিজেরা ইজতিহাদ করে, তারা নিজেরা গবেষণা করে নিজেদের মতো আমল করছেন। তখন আমি নিজে তখন ইজতিহাদ শুরু করেছি। কোরআনকে ছেড়ে তিনি ইজতিহাদ করেননি, হাদিসকে ছেড়ে তিনি ইজতিহাদ করেননি, সাহাবাদের কথাকে ছেড়ে তিনি ইজতিহাদ করেননি। যখন একটা মাসআলার উত্তর কোরআনেও পাননি, হাদিসেও পাননি, সাহাবাদের কথাতেও পাননি, দেখেছেন অন্য তাবেঈরা ইজতিহাদ করছে, তখন তিনি নিজে ইজতিহাদ করেছেন। কথা বুঝতে পেরেছেন? তো এই হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উসুল, এবং সেই উসুল যখন একত্রিত হলো, জমা হলো, তখন সেই উসুলের ভিত্তিতে কি হলো? একটা মাযহাব তৈরি হলো। সেই মাযহাবের অনুসরণ করি আমরা, সেই মাযহাবের অনুসরণ করি আমরা। কথা বুঝেছেন? বর্তমান সময়তে কিছু আলেম, তারা আলেমও নয়, সৌদি আরবে সোনার কাজ করতে গেছিল, কেউ প্লাম্বার, ঠিক আছে, কেউ সেখানে এমনি চাকরিজীবী, তারা এসে বলছে আমাদের কোরআন ও সুন্নায় যথেষ্ট, মাযহাব মানার দরকার নেই। আমি সেই সমস্ত লোকদেরকে একটা কথা বলে দিই, তোমরা তো মাযহাব মানবে না বলছো, কিন্তু তোমরা যাকে সম্মান করো শাইখে নাজদি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, সে কি বলছে? ফানাহনু ওয়ালিল্লাহিল হামদ মুত্তাবিউনা লা মুবতাদিউনা আলা মাযহাবিল ইমাম আহমদ বিন হাম্বল। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি বলছে যে আলহামদুলিল্লাহ, আমরা নতুন কেউ নয়, আমরা ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের অনুসরণ করি। কথা বুঝতে পেরেছেন? এটা কে বলছে? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি। এবার এটা তো গেল আরবের একজন আহলে হাদিস আলেমের কথা। এবারে আসেন আমাদের দেশের একজন আহলে হাদিস আলেমের কথা শুনি। তার নাম কি? তার নাম হলো মাওলানা হুসাইন আহমদ বাটালভি। মৌলানা হুসাইন আহমদ বাটালভি তিনি কি বলছেন? তিনি তার কিতাব আছে, কিতাবটার নাম হলো ইশাআত সুন্নাহ। এই কিতাবের 11তম খণ্ডে তিনি উল্লেখ করে দিচ্ছেন 53 পৃষ্ঠা, তিনি সেখানে বলে দিচ্ছেন কি 55 বর্ষ কে তজরুবে সে, তিনি বলছেন যে 55 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। কে? আহলে হাদিসের আলেম। 55 বছরের অভিজ্ঞতা থেকে বলছি কি हमको ये बात मालूम हुई, আমাদের এই 50 বছরের অভিজ্ঞতা থেকে জানতে পেরেছি कि जो लोग बेइल्मी के साथ मुजतहिद मुतलक और तकलीद के तारिक बन जाते हैं, যে লোক কোন
কোনো রকমের এলেম ছাড়াই নিজেরা মুজতাহিদ হয়ে যায়, মুজতাহিদদেরকে ছেড়ে দেয়, মাযহাবকে ছেড়ে দেয়, মাযহাবকে ত্যাগ করে দেয়, তিনি বলছেন কি ও বিল আখির ইসলাম কো সালাম কর बैठते हैं। শেষে দেখা যায় সেই লোকটা মাযহাব ছাড়তে গিয়ে ইসলামকে ছেড়ে দিয়েছে। তারপর তিনি কি বলছেন, হয় তারা খ্রিস্টান হয়ে যায় অথবা তারা নাস্তিক হয়ে যায়। সেই জন্য তিনি শেষে বলে দিলেন যে শরীয়তের আহকাম জানার জন্য যাদের এলেম নেই, যাদের ইজতিহাদের ক্ষমতা নেই, তারা একটা মাযহাবের অনুসরণ করবে। কথা কি বলেছি বুঝতে পেরেছেন? একটা কি করবে? মাযহাবের অনুসরণ করবে। এই মাযহাবের অনুসরণ করা, এই মাযহাবের অনুসরণ করা, এটা কি তাদের পক্ষ থেকে সাব্যস্ত। আলহামদুলিল্লাহ, আমার সময় ছিল আসর থেকে মাগরিব পর্যন্ত। আপনারা মাশাআল্লাহ ধীরে ধীরে শুনেছেন, জানি না কতটা বোঝাতে পেরেছি।